আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আয়াহ, নিশ্চয় আমি রাসূল এমন একটি আয়াত জানি, আমার এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ আয়াতে কারিমা জানা আছে। লাউ আখাযান নাসু বিহা, যদি সমস্ত দুনিয়ার মানুষ এই একটি মাত্র আয়াতে কারিমা গ্রহণ করত, তাদের জীবনে ফিট করত, এই এক আয়াত অনুযায়ী যদি তারা জীবনকে পরিচালনা করত, লা কাফাতুহুম, তাহলে তাদের জন্য এই এক আয়াতই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমার আপনার কথা না, দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা না। যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহামান্বিত কোরআন রব্বি কারীমের পক্ষ থেকে জিবরিল আমিন নাজিল করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নী লা আ'লামু আয়াতান, নিশ্চয় আমি রাসূল এমন একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা, যদি একটা আয়াত মানুষ গ্রহণ করত, তাদের জীবনে ফিট করত, যদি তাদের জীবনে এক আয়াতের উপরে আমল করত, লা কাফাতুহুম, তাহলে এক আয়াত তাদের জীবন চেঞ্জ আর পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রত্যেকটি আয়াত তো হেদায়েতের জন্য, উপদেশ গ্রহণের জন্য আমার আপনার যথেষ্ট। প্রত্যেকটি আয়াত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, যদি আমি আপনি মানি এবং মানার চেষ্টা করি। আর যদি না মানি, এমন হাজার কোটি লক্ষ লক্ষ আয়াতও কোনো কাজ হবে না, ফায়দা হবে না। এই জন্য নসিহত অনেক শোনার ভিতরে, অনেক জানার ভিতরে কামিয়াবি না, সফলতা নাই। সফলতা মানার ভিতরে। গালেবান আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা তিনি ওয়াজ করতেছিলেন, তো তার ওয়াজ শুরুর দিকে সামান্য কিছু তিনি ওয়াজ নসিহত করেছেন। তো একটা লোক সামনে থেকে উঠে চলে যাইতেছে, তো তাকে জিজ্ঞাসা করা হইল যে হুজুর কেবলমাত্র শুধুমাত্র বয়ান শুরু করলেন আর তুমি এখন উঠে যাইতেছো, কারণ কি? তখন তিনি উত্তর দিলেন যে হুজুরের একটা কথা, অর্থাৎ তিনি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছেন, আমি হেদায়েতের নিয়তে শ্রবণ করেছিলাম, ইখলাসের নিয়তে শুনেছিলাম, হুজুরের এতটুক নসিহা উপদেশ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আর অতিরিক্ত কোনো উপদেশের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। তো তার ভিতরে মানার মাদ্দা ছিল, মানার আগ্রহী নিয়ে এসে সামনে বসেছিল, যার কারণে এমন একটি কথা তার অন্তরের ভিতরে রেখা কথা হয়েছিল, তার অন্তরের ভিতরে বসে গিয়েছিল যে অল্প কথাই, অল্প উপদেশই তার জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত সম্পর্কে যেটা বলেছেন, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, আমার যে বান্দা বান্দি, দুনিয়ার যে মানুষ আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে চলার ক্ষেত্রে সমস্ত বিপদ আপদ থেকে তার মুক্তি পাওয়ার রাস্তাকে আমি বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়ারযুকুহু, আমি আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, লা ইয়াহতাসিব, যা সে কোনোদিন তার মস্তিষ্কের মেমোরি দিয়ে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে 2টা পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমল দিয়েছেন একটা, কিন্তু ফজিলত দিয়েছেন কয়টা? 2টা। আমল কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা বলেন? ভয় করা। এই আল্লাহকে ভয় কেউ যদি করতে পারে, কোন মানব, কোন দানব, কোন নর, কোন নারী যদি করতে পারে, তাহলে যথেষ্ট। আচ্ছা বলেন তো, কেউ যদি আল্লাহকে ভয় করে, সে কি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে পারবে? বলেন, থাকতে পারবে না। কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি রমজানুল মুবারকের মাস যখন এসে উপস্থিত হয়, তখন সে কি রোজা না রেখে থাকতে পারবে? কথা বলেন। এরপরে মনে করেন কখনো তার উপরে যাকাত ওয়াজিব হয়েছে, তো সে কি যাকাত না দিয়ে থাকতে পারবে? কারণ কি? তার অন্তরের ভিতরে তাকওয়া আছে, ক্ষুধা ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? এরপরে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চুরি করতে পারবে? সে কখনো ডাকাতি করতে পারবে? সে কখনো মানুষের মাল আত্মসাৎ করতে পারবে? কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে যে আমি এই অন্যায় আর অপরাধগুলা যদি করি,
তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে, আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং তাকওয়াই হলো মূল। তাকওয়া কি মূল? তাওয়াক্কুল আর তাকওয়া, তাওয়াক্কুল আর কি তাকওয়া, এই দুইটির সমষ্টি আমল যদি আমি আপনি করতে পারি, আর কিছু প্রয়োজন নেই, আর কিছু কি প্রয়োজন নেই। তাহলে এই তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কারের ঘোষণা। কয়টা বলেন? দুইটি। এক নম্বর, ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়াতে চলার ক্ষেত্রে আমার আপনার যতই বিপদের সম্মুখ হয় না কেন, আমি আপনি যতই বিপদ আপদের সম্মুখীন হই না কেন, রব্বে কারীম প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি বিপদ আপদ থেকে আমাদের মুক্তি দিয়ে দেন, বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা যদি আল্লাহ দেখায় দেন, তাহলে আর কোনো সমস্যা আছে? আর কোনো পেরেশানি আছে? নাই। দুই নম্বর, সব থেকে বড় পেরেশানি যে জিনিস আমাদের করতে হয়, সেটার নাম হলো রিজিক। সেটার নাম কি? রিজিক। এখন রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে কি না? খাবার না। রিজিক মানে একবারে সামাজিক, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যেই জিনিসের প্রয়োজন, ওখানে ওই জিনিসটা প্রাপ্ত হওয়া, ওই জিনিসটা পেয়ে যাওয়ার নাম হয় কি? রিজিক। ওই জিনিসটা পেয়ে যাওয়ার নাম রিজিক। রিজিক শুধু খাবার, ভালো মন্দ খাইলাম আর মনে করলাম এটাই আমার রিজিক না। আমার পোশাক আশাক, আমার খাদ্য খাবার, আমার ঘর বাড়ি, আমার আবাদি ফসল, জমিন ইত্যাদি যাই বলেন না কেন, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, কলকারখানা, এক কথায় যেখান থেকে আমার আয় রোজগারের কি আছে, ব্যবস্থা আছে, প্রত্যেকটা জিনিস এই রিজিক শব্দের ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে তাকে আমি ইয়ারযুকুহু মিন হাইসু, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, লা ইয়াহতাসিব, যা সে কখনো কল্পনাই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে রিজিক আসবে, সে তখন বুঝতে পারবে, হ্যাঁ আমার তো কল্পনাও ছিল না, আমি তো ধারণাও করি না যে আল্লাহ আমাকে এখান থেকে এই জিনিসটা দিবে। আছে না, আমরা অনেক সময় একটা যদি এরকম আশ্চর্য জিনিস পেয়ে যাই, তাহলে আমরা কি হয়ে যাই? আশ্চর্য হয়ে যাই, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে আমার তো ধারণাও ছিল না এখান থেকে এই জিনিসটা আমি পাবো, কিন্তু আল্লাহ আমাকে কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। অতীব গুরুত্বপূর্ণ একটা নসিহত সম্বলিত হাদিস আপনাদের সামনে পেশ করছি। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং মনে রাখার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আতা রাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন আসলেন। ওয়াসালাহু, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার কাছে জানতে চাই, ইন্নী উরিদু আন আকুনা আকরামান নাসি, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসে, সকল মানুষের মধ্যে আমি সব থেকে বড় সম্মানিত মানুষে পরিণত হতে চাই। সব থেকে কি হতে চাই? সম্মানিত মানুষ হতে চাই। সকল মানুষের ভিতরে আমার সম্মানটা যেন সকলের ঊর্ধ্বে থাকে, বেশি হয়, এর জন্য আমার কি করণীয়, কি আমল আমার করতে হবে? ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, লা তাশকু মিন আমরিকা শাইয়ান ইলাল খালকি তাকুন আকরামান নাস। ও বেদুইন, আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি মানব সম্প্রদায়ের মধ্য থেকে, तमाम বিশ্ববাসীর মধ্য থেকে যদি সব থেকে বড় সম্মানিত ব্যক্তি হতে চাও, তাহলে তুমি তোমার কোনো বিষয়ে আল্লাহর কাছে তুমি তোমার কোনো বিষয় মাখলুকের কাছে, কোনো মানুষের কাছে অভিযোগ দায়ের করতে পারবা না, অভিযোগ দায়ের করবা না। তাকুন আকরামান নাস, যদি তুমি এই আমলটা করতে পারো, তাহলে তুমি সব থেকে বড় সম্মানিত ব্যক্তিতে পরিণত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতিরা, তোমরা শোনো, যদি তোমরা রব্বে কারীমের মুহাব্বত আর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে একটা আমল তোমাদের করতে হবে, তার নাম হলো দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদের মোহ আর মর্যাদাকে, সম্মানকে তোমরা পরিত্যাগ করো।
ইজহাদ ফি দুনিয়া, দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই ধন সম্পদের প্রতি মহব্বত আর ভালোবাসা তোমরা স্থাপন করিও না। তাহলে কি হবে? ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে, তুমি আল্লাহর ভালোবাসার পছন্দের বান্দায় পরিণত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এখন এর দ্বারা উদ্দেশ্য এই নয় যে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু আমি আল্লাহর ইবাদতে কাটালাম, এর নামও কিন্তু ইবাদত না। এর নাম কি না বলেন? সব কিছু ঠিকঠাক রেখে আল্লাহর বিধানগুলো যদি আমি আপনি ঠিকঠাক মতো মেনে চলতে পারি, এটাকে বলা হয় সব থেকে বড় ইবাদত। একটা হাদিস কিছুক্ষণ পরে পেশ করব, ওই হাদিসের আলোকে আমরা জানতে পারবো। তাহলে দুনিয়ার মহব্বত ত্যাগ করা, ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি না যে আমি সব দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে নির্জনতা অবলম্বন করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলাম, এর নাম কি না? আবেদ না, এর নাম ইবাদত না। বাস দুনিয়ার সবকিছু ঠিক রেখে আল্লাহর যে বিধানগুলো আছে, ফরজ, সুন্নাত, ওয়াজিব ইত্যাদি বিধানগুলো যদি এবং রাসূলের সুন্নাত যেগুলো আছে এগুলো যদি আমরা মেনে চলতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। এরপরে আয় রোজগার তুমি যা করবা করো, কোনো সমস্যা নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যে জিনিসটা আছে ওইটা থেকে যদি তুমি বিরত থাকতে পারো, তাহলে মানুষের কাছেও তুমি সম্মানের পাত্র হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একজন মানুষ যদি মানুষের কাছে শুধু চাওয়ার তার অভ্যাস থাকে, শুধু চাই, তার মান তার সম্মান মানুষের কাছে কমবে না বেশি হবে বলেন তো? কমবে, নিশ্চিত কমবে। কারণ আপনার সাথে আমরা যতই সম্পর্ক থাকুক না কেন, একটা জিনিস দুইটা জিনিস যদি আপনার কাছে 1 থেকে 2 দিন 3 দিন যদি চাই, আপনার ভিতরে অবশ্যই বিরক্তি ভাব আসবে কি আসবে না বলেন? যে আমার কাছে শুধু চাই। এজন্য নবী বলেন, তুমি যদি মানুষের কাছে মহব্বতের পাত্র হতে চাও, তাহলে মানুষের কাছ থেকে চাওয়া বাদ দিয়ে দাও। চাওয়া কার কাছে? শুধুমাত্র রব্বে কারীমের কাছে। এরপর আরব বিদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় হাবিব, আপনার কাছে আমি জানতে চাই, ইন্নী উরিদু আন ইউসা আলাইয়া রিজকি, আমি চাই আমার রিজিকটা তামাম বিশ্বের ভিতরে ছড়িয়ে যাক, তামাম বিশ্বের ভিতরে রব্বে কারীম যেন আমার রিজিকটা বরাদ্দ রাখেন, আমার রিজিক যেন সেখান থেকে ব্যবস্থায় আমি যেন সেখানে যেতে পারি, এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদিম আলাত তাহারাতি, তুমি সদা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করবা, সদা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করবা। যদি পারো ইউসাউ আলাইকা রিজকু, রব্বে কারীমের পক্ষ থেকে তোমার রিজিকের প্রশস্ততা দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, বিশ্বের চতুর্দিকে তোমার নামে আল্লাহর পক্ষ থেকে রিজিক বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যদি সব জায়গায় আমাদের রিজিকের ব্যবস্থা থাকে, বরাদ্দ থাকে, আর কোনো টেনশনের প্রয়োজন আছে বলেন? তাহলে এর জন্য কি আমল করতে হবে? একটা নফল আমল, মুস্তাহাব আমল। কি আমল? আমল কিন্তু মুস্তাহাব, করলে পারে এই সব পাবো, না করলে কিন্তু কোনো গুনাহ নাই। এর আগেও আমি কয়েকবার বলছি, মুস্তাহাব আমলের হুকুম হলো করতে পারলে আল্লাহর পক্ষ থেকে অনেক সওয়াব আমার আপনার আমল নামায় জমা হবে, না করতে পারলে কোনো গুনাহ কি করা হবে না, লেখা হবে না। আচ্ছা, তাহলে এই যে মুস্তাহাব একটা আমল, সব সময় ওযু অবস্থায় থাকতে পারা, এটা কি না? ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, বরং কি মুস্তাহাব একটা আমল। কি আমল? মুস্তাহাব, পছন্দনীয় আমল। আল্লাহর কাছে আমলটা খুব পছন্দনীয়, যার কারণে আল্লাহ তাআলা এই বান্দার নামে বিশ্বের আনাচে কানাচে রিজিক বরাদ্দ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কঠিন আছে, কিন্তু হিম্মত করলে, সব সাহস করলে, সব সাহস যদি আমি আপনি করতে পারি, তাহলে সব সহজ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার আপনার জন্য ফরজ করেছেন। আচ্ছা, আমার আপনার সাধ্যের বাইরে না ভিতরে বলেন তো? উত্তর দেন। সাধ্যের বাইরে না ভিতরে? সাধ্যের ভিতরে। কিন্তু অভাব কোনটা? সৎ সাহস। অভাব কোনটার? হিম্মত, সৎ সাহসের অভাব। দেখেন, আমার আপনার দুনিয়াবি যত কাজ হোক না কেন, ওই কাজটা যদি আমার কাছে মনে হয় যে এটা আমার করা দরকার, এটা আমার করতে হবে, ওই কাজটার প্রতি আমার আগ্রহ উদ্দীপনা যদি এমন থাকে, তাহলে হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বে কিন্তু ওই কাজটা আমার আপনার দ্বারা হয়ে যায়। যায় কি যায় না বলেন? কাজটা যদি ছোট হয়, ছোট হোক অথবা বড় হোক, ওইটা যদি আমার করার প্রয়োজন মনে হয়, আমি কিন্তু হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে ওই কাজটাকে কিন্তু কি করতে পারি? সম্পাদন করতে পারি।
কিন্তু নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমার পড়াতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটার প্রতি আজকে আমাদের তোয়াক্কা নাই, যার কারণে হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, রব্বে কারীমের পক্ষ থেকে একটা বিধানও আমার আপনার সাধ্যের বাইরে দেওয়া হয় নাই। ঘোষণাকার আল্লাহ, সবকিছু আমার আপনার সাধ্যের ভিতরে, কিন্তু আমার আপনার হিম্মতের অভাব। কিসের অভাব? হিম্মতের অভাব। সৎ সাহস বলেন, কিসের? সৎ সাহসের অভাব। সৎ সাহস রাখতে হবে, হিম্মত রাখতে হবে যে না, আমার নামাজ পড়তেই হবে, রমজান মাস সামনে আসতেছে, রোজা আমাকে রাখতেই হবে। এইভাবে সৎ সাহস রাখলে আল্লাহর পক্ষ থেকে আমল করা বান্দার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, ওয়াসালাহু, ওই আরব বেদুইন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আল্লাহর হাবিব, ইন্নী উরিদু আন আকুনা আগনান নাস, এই দুনিয়াতে সবথেকে বড় ধনী ব্যক্তি আমি হতে চাই। সবথেকে বড় কি হতে চাই? ধনী ব্যক্তি হতে চাই। এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকুন কানিয়ান তাকুন আগনান নাস, আল্লাহ তোমার তকদিরে, তোমার ভাগ্যলিপিতে যতটুকু সম্পদ তোমাকে দান করেছে, এতটুকু সম্পদ নিয়ে যদি তুমি সন্তুষ্ট হতে পারো, তাহলে এই দুনিয়াতে তুমি সব থেকে বড় ধনী মানুষে রূপান্তরিত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার আপনার নামে যতটুকু সম্পদ বরাদ্দ দিয়েছে, এতটুকু নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারি, নবীজি বলেছেন তুমি হলে এই দুনিয়াতে সব থেকে বড় ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, ওয়াসালাহু, এই আরব বেদুইন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর প্রিয় হাবিব, ইন্নী উরিদু আন আকুনা আকওয়ান নাস, হে আল্লাহর হাবিব, আমি এই দুনিয়াতে সব থেকে বড় স্মার্ট ব্যক্তি হতে চাই, শক্তিশালী যুবকে রূপান্তরিত হতে চাই। আমার শরীরের ভিতরে সব থেকে যেন বেশি শক্তি জমা হয়, এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওয়াক্কাল আলাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি তোমার সকল কাজের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে তুমি রব্বে কারীমের উপরে ভরসা করবা। চেষ্টা করার দায়িত্ব তোমার, আর ফল পাওয়ার আশা ছেড়ে দিবা কার উপরে? আল্লাহর উপরে। চেষ্টা তোমার করতে হবে। চেষ্টা বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা করার নাম কিনা? তাওয়াক্কুল না। আমি আয় রোজগারের কোন পথ অবলম্বন করলাম না, কৃষি খাতে কাজ করলাম না, ব্যবসা বাণিজ্য অবলম্বন করলাম না, ধরলাম না, শুধু আল্লাহর উপরে ভরসা করে বসে থাকলাম যে আল্লাহ আমাকে খেতে দিবেন, আল্লাহ আমাকে কি করবেন? খাওয়াইবেন। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই পারে, আমার সামনে কি করেন? খাবার পাঠাইতে পারে কি পারে না? এই কিনা আছে তো আমাদের ভিতরে? পারে, কিন্তু আল্লাহর নিজাম ভিন্ন। আল্লাহর নিজাম কি? ভিন্ন। আল্লাহর নিজাম হলো তুমি তোমার আয় রোজগারের জন্য যে কোনো কাজে তুমি সফল হতে হলে তুমি তোমার চেষ্টার পথকে তুমি বেছে নাও। তোমার চেষ্টার পথকে কি করো? বেছে নাও। আর তোমার ওই চেষ্টার ভিতরে সফলতা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তোমাদের দায়িত্ব হলো সব কাজের ক্ষেত্রে তোমাদের চেষ্টা চালাবা, আর ওইখান থেকে ফল পাওয়ার জন্য আমি আল্লাহর উপরে কি করবা? ভরসা করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সকল কাজের ক্ষেত্রে রব্বে কারীমের উপরে যদি ভরসা করতে পারো, তাহলে তুমি হবে এই দুনিয়াতে সব থেকে বড় শক্তিশালী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। ওয়াসালাহু, এরপর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমাদের প্রিয় হাবিব, ইন্নী উরিদু আন আকুনা আলামান নাস, আমি এই দুনিয়াতে যত মানুষ আছে সব থেকে বড় আলেম হতে চাই, সব থেকে বড় জ্ঞানী মানুষ হতে চাই। এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, তুমি সদা সর্বদা সকল ক্ষেত্রে রব্বে কারীমকে ভয় করবা। যদি আল্লাহকে ভয় করতে পারো, তাকুন আলামান নাস, তাহলে এই দুনিয়াতে সব থেকে বড় জ্ঞানী মানুষ তুমি হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব থেকে বড় জ্ঞানী কে বলেন? যে আল্লাহকে কি করে? ভয় করে। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে তুমি রব্বে কারীমের পক্ষ থেকে এমন পুরস্কার প্রাপ্ত হবা যেই পুরস্কারের কল্পনা তুমি কোনোদিন করো নাই। রব্বে কারীম আমার আপনার জন্য মহা প্রতিদানের ব্যবস্থা আখিরাতের জন্য বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসালাহু, এরপরে আরব বেদুইন ব্যক্তি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, 6 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমাদের প্রিয় হাবিব,
ইন্নী উরিদু আন তুস্তাজাবা দাওয়াতি, আমি চাই আমার সকল দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিব মিন আকলিল হারামি তুস্তাজাবু দাওয়াতু। হে আরব বেদুইন আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি যদি তোমার প্রত্যেকটা দোয়া রব্বে কারীমের দরবারে কবুল করাতে চাও, তাহলে তুমি হারাম মাল ভক্ষণ করা থেকে বিরত থাকবা, হারাম উপার্জন থেকে তুমি বিরত থাকবা। এটা যদি তুমি করতে পারো তাহলে তুস্তাজাবু দাওয়াতুক, তোমার সকল দোয়া রব্বে কারীম কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত এবং দোয়া এই দুইটা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। হালাল কি খাওয়া? খাবার খাওয়া। হারাম মাল ভক্ষণ করে হাজারো দোয়া করলে, হাজারো ইবাদত করলে রব্বে কারীমের দরবারে কি হবে না? বলেন, কবুল হবে না। 7 নম্বর, ওয়াসালাহু, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিদু আন আকুনা মিন আখাসসিন নাস। এই দুনিয়াতে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আমি বিশেষ মানুষে পরিণত হতে চাই, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হতে চাই, এর জন্য আমার কি করতে হবে? ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আকসির মিন যিকরিল্লাহ, তুমি সদা সর্বদা রব্বে কারীমকে স্মরণ রাখার চেষ্টা করবা। যদি করতে পারো, তাকুন মিন আখাসসিন নাস, তুমি तमाम মানুষের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বিশেষ মানুষ, এর জন্য কি করতে হবে? প্রত্যেকটা কাজের শুরুতে যদি আপনি আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করতে পারি, বিসমিল্লাহ বলে যদি কাজটা শুরু করতে পারি, ওই কাজটা যদি ভালো হয়, যদি হালাল হয়, আর কাজটা যদি আমি বিসমিল্লাহ বলে শুরু করতে পারি, পুরো কাজটাই আল্লাহর জিকিরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বরে, ওয়াসালাহু, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় হাবিব, ইন্নী উরিদু আন ইউকমালা ঈমানি, আমি চাই আমার ঈমান যেন কামেল মুকাম্মাল হয়ে যায়, আমার ঈমানটাকে আমি পরিপূর্ণ করতে চাই, এর জন্য আমার কি আমল করতে হবে? ক্বালা, নবীজি বললেন, হাসিন খুলুকাকা, তুমি তোমার চরিত্রকে সংশোধন করে নাও, তোমার চরিত্রকে তুমি সুন্দর বানিয়ে নাও। যদি বানাইতে পারো তাহলে ইউকমালু ঈমানুকা, তোমার ঈমানকে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর পরিপূর্ণ ঈমানদার ছাড়া আখিরাতের ময়দানে রব্বে কারীমের কাছ থেকে মুক্তি পাওয়ার আশা করা যায় না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? নিজের আখলাককে, নিজের চরিত্রকে সংশোধন আর সুন্দর করে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের একটা হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা একরামের সামনে একটা ডিক্লিয়ার দিলেন, একটা ঘোষণা দিলেন, আর বললেন, মাইয়াকুযু আন্নি হাউলাইল কালিমাত, ও আমার সাহাবীরা, আমি নবী এখন এমন কিছু বাক্য তোমাদের সামনে পেশ করব, তোমাদের ভিতরে কে এমন আছো এই বাক্যগুলো গ্রহণ করার জন্য প্রস্তুতি? তোমাদের ভিতরে এমন কে আছো যে আমি নবী থেকে এই বাক্যগুলা, এই শব্দগুলি তোমরা গ্রহণ করবা? ফায়ামালু বিহিন্না, অথবা ওই শব্দ অনুযায়ী তোমরা আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা ওই ব্যক্তির কাছে এই শব্দগুলা পৌঁছাই দিবা যারা এই শব্দগুলোর প্রতি আমল করতে চায়। অর্থাৎ নিজেও আমল করবা এবং নিজে শিখে অপরের কাছে ট্রান্সফার করবা, অপরের কাছে পৌঁছাই দিবা, যেন তারাও কি করতে পারে? এই বাক্যগুলোর উপরে আমল করতে পারে। এই কথা বলার পরে ফাকালা আবু হুরায়রা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্তরের সবথেকে বড় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ঘোষণা দেওয়ার পরে আমি আবু হুরায়রা হাত তুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। ফাফাযা বিয়াদি, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত দ্বারা আমি আবু হুরায়রার হাতটা চেপে ধরলেন। ফাআদ্দা খামসান, অতঃপর 5টি বাক্য তিনি গণনা করে আমাদের সামনে বর্ণনা করলেন। কয়টা বলেন? 5টা। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা, ও আবু হুরায়রা, তুমি হারাম জিনিস থেকে বেঁচে চলবা, বিরত থাকবা। যদি হারাম থেকে বিরত থাকতে পারো তাহলে তুমি এই দুনিয়াতে সব থেকে বড় আবেদ এবং ইবাদতকারী বান্দা হিসেবে পরিণত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ওই দিকটা আগে বলছি, সব থেকে বড় আবেদ হলো ওই ব্যক্তি যে হারাম থেকে বিরত থাকতে পারে। নামাজ না পড়া কি বলেন? নামাজ না পড়া কি হারাম? রোজা না রাখা কি হারাম? যাকাত ওয়াজিব হলে যাকাত না দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, চুরি করা,
ডাকাতি করা সবকিছু কি বলেন হারাম। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু হুরায়রা, নবীজি বলেন, ও আবু হুরায়রা, এই হারাম থেকে যদি তুমি বিরত থাকতে পারো আর আল্লাহর যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে, সুন্নাত ওয়াজিবগুলো আছে, এগুলা মেনে চলতে পারলে তুমি হবে সবথেকে বড় ইবাদতকারী বান্দা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রব্বে কারীম তোমার নামে যতটুক সম্পদ, সুখ, শান্তি বরাদ্দ দিয়েছে, এতটুক নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারলে তুমি হবে সবথেকে বড় ধনী ব্যক্তি। 3 নম্বরে, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার প্রতিবেশী যারা আছে এদের সাথে যদি তুমি উত্তম আচরণ করতে পারো, সৎ আচরণ যদি করতে পারো, তাহলে তুমি হবে প্রকৃত ঈমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। তুমি তোমার জন্য যে জিনিসটা পছন্দ করবা, তোমার অপর ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করবা। এমন যদি তুমি করতে পারো, তাকুন মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলমান বান্দাই পরিণত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। 2 বন্ধু বাজারে গেছে, মন করেন এখন শীতের সময় জ্যাকেট ক্রয়ের জন্য। বাস প্রথমে এক বন্ধু ক্রয় করছে, খুব সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, মোটা ইত্যাদি, খুব আরামদায়ক। ক্রয় করার পরে এবার 2 বন্ধু মিলে বলছে, ঠিক আছে এবার আমার জন্য কি করব, ক্রয় করব। এখন যার কেনা হয়ে গেছে সে তার বন্ধুকে যদি ঠকানোর জন্য বলে, বন্ধু একটা নরমাল, মন করেন দেখতে সুন্দর না, হালকা পাতলা, এক কথায় দেখতে কিনা সুন্দর, আগের তুলনায় এটা একটু নরমাল, কমা। এখন যার ক্রয় করা হয়ে গেছে সে যদি বলে তাকে ঠকানোর জন্য যে বন্ধু তুই এটা ক্রয় কর, তার মনের ভিতরে হিংসা কাজ করতেছে যে আমি যেমন ভালোটা ক্রয় করলাম, এই জন্য সে কি করতে না পারে, ভালোটা কিনতে না পারে। আচ্ছা, এভাবে যে করবে সে কি প্রকৃত মুসলমান হতে পারবে না। নবীজি বলেন, তোমার জন্য যেমন সুন্দর, দামি, মোটা দেখে তুমি ক্রয় করলে, তোমার অপর বন্ধুর জন্য এটাকে তুমি চয়েস করো, পছন্দ করো, তাহলে তাকুন মুসলিমা, তুমি প্রকৃত মুসলমান বান্দায় পরিণত হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 5, ওয়ালা তুকসিরিজ জিহকা। বেশি বেশি তুমি হাসি ঠাট্টা করা থেকে বিরত থাকবা, বেশি বেশি তুমি হাসতে পারবা না। ফাইন্না কাসওয়াতাজ জিহকি, কেননা বেশি বেশি হাসলে তুমি তুলকলবা, এই হাসার দ্বারা মানুষের অন্তর মরে যায়। নাউজুবিল্লাহ বলেন। মরে যাওয়ার ব্যাখ্যা হলো এই অন্তর দ্বারা আল্লাহর ইবাদত করার প্রতি আগ্রহী হয় না। নাউজুবিল্লাহ বলেন। অন্তর মরা দ্বারা উদ্দেশ্য কি বলেন, এই অন্তরে আল্লাহর ইবাদত করার প্রতি আমার অন্তরের ভিতরে কোনো কি হবে না, আগ্রহ উদ্দীপনা তৈরি হবে না। আমাদের অন্তরায় মরা, যার কারণে আল্লাহর ইবাদতের প্রতি আমরা আগ্রহী উদ্দীপনা হইতে পারি না। ঠিক না বলেন? আমাদের অন্তর মারা গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আগের 8 নসিহত সম্বলিত হাদিস আর এই 5 নসিহত সম্বলিত হাদিস আমার আপনার জীবনে যদি ফিট করতে পারতাম, অবশ্যই আমরা আমাদের জীবনে সফল কাম হতে পারতাম। সম্মানিত হাজিরিন, এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। সামনে 31st নাইট ডে আসতেছে। এক কথাই আমি ছেড়ে দিতেছি, আমি বুঝাই দিতেছি, ওমাইয়াত্তাকিল্লাহ, এখানে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এবং যত প্রকারের বদরসুম আছে, গান বাজনা বলেন, ফায়সা কাজকর্ম আছে, সব কিছু এই রাত্রে আমাদের পরিহার করে চলতে হবে। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই রাত্রে কোনো ভালোবাসার নামে কোনো কুসংস্কার যেন আমার আপনার থেকে না হয়, গান বাজনা যেন না হয়, মেয়ে ছেলের সাথে অবাধ মিলামেশা যেন না হয়, এটা আমার আপনার খেয়াল রাখতে হবে। আর গার্জিয়ান যারা আছি, দায়িত্ব কিন্তু আমাদের ছেলে মেয়েদের সংশোধন করা। আমার আপনার ছেলে মেয়ে কোন পথে হাঁটতেছে, কোন পথে যাইতেছে, এটা দেখার দায়িত্ব কিন্তু আমার আপনার। ঠিক কিনা বলেন? এই জন্য এই রাতটায় খুব সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যেন আমাদের সন্তানাদি গুনাহের ভিতরে লিপ্ত না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।